অনেক সময় আমরা বলে থাকি যে কাউকে অথবা কাউকে না। সো বন্ধুরা, যখন কাউকে অথবা কাউকে না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেখো, কাউকে এনিওয়ান এর অর্থ হচ্ছে কাউকে, আর নো ওয়ান এর অর্থ হচ্ছে কাউকে না। তাহলে এনিওয়ানটা হচ্ছে পজিটিভ এবং নো ওয়ানটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে বন্ধুরা, এই জায়গাটায় আমরা পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ড, যদি কোনো সেন্টেন্সের ভিতরে একইভাবে নেগেটিভ ওয়ার্ডটা আছে তারপরেও আমরা আবার নেগেটিভ কোনো নট বা নো ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা অনেক সময় ভুল হয়। যাই হোক বন্ধুরা, আমরা এমন কিছু আজকে বাক্য শিখব এই শুধুমাত্র এনিওয়ান এবং নো ওয়ান দিয়ে। তাহলে বন্ধুরা, এনিওয়ান এবং নো ওয়ান দিয়ে যদি কোনো বাক্য করি, যদি কোনো বাক্যে এরকম থাকে যে সে কাউকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসে না, অথবা আমরা বলতে পারি সে কাউকে ভালোবাসেনি। তাহলে এখানে দুইটা সেন্টেন্স লিখে রেখেছি, একটা হচ্ছে সে কাউকে ভালোবাসে না আর সে কাউকে ভালোবাসেনি। তাহলে বন্ধুরা, যখন দুইটাই কিন্তু নেগেটিভ সেন্টেন্স, দুইটাই কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স করেছি, এই দুইটাই কিন্তু দুই রকমভাবে করা যেতে পারে। একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড দিয়ে আর একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড দিয়ে। তাহলে প্রথমটা আমরা যদি বলি, এই সেন্টেন্সটা করতে গেলে অনেক সময় আমাদের 2-3টা রুলস ফলো করা লাগে। প্রথমে আমরা যদি বলি, এই সেন্টেন্সটা যেহেতু এখানে দুইটা সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্সই দুইটা টেন্সের, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স আছে আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স আছে। তাহলে এর গঠনটা আমরা যদি করি, তাহলে কিন্তু গঠনটা আমরা এভাবে করতে পারি। তাহলে প্রথমে আমরা যদি বলি এখানে যে সাবজেক্ট বসাই, সাবজেক্ট প্লাস এরপরে আমরা বসালাম যে যদি আমরা প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স অথবা টেন্স অনুসারে এখানে হবে, তাহলে সাহায্যকারী ভার্বগুলো বলবে টেন্স অনুসারে। তাহলে সাহায্যকারী ভার্ব বসবে, সাহায্যকারী ভার্ব বসবে টেন্স অনুসারে, বসবে টেন্স অনুসারে। এরপর আমাদের যেটা বসবে, সাহায্যকারী ভার্বের বসার পরে আমাদের যদি নেগেটিভ ওয়ার্ডটা বসে, সেই নেগেটিভ ওয়ার্ডটা আমাদের এখানে বসাতে হবে, অথবা আমরা এখানে কি করব, একটা নট প্লাস দিয়ে একটা নট বসাতে পারি, একটা নট বসাতে পারি। তাহলে এখানে আমরা একটা নট বসাই দিলাম। তারপরে যদি নট না বসাই, এর জন্য কিন্তু আমরা কি বসাবো, এই যে নেগেটিভ যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আগে এক্সাম্পলটা দেখে আসি, এক্সাম্পলটা দেখলে আমরা একদম ইজি ওয়েতে এটা করতে পারবো। তাহলে বন্ধুরা, এখন দেখো, প্রথমে এখানে সাবজেক্ট, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স আসে, সে কাউকে ভালোবাসে না, তাহলে কাউকে না, তাহলে নো ওয়ান দিয়েও করতে পারবো, অথবা এরপরে এটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা বলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা রুলসই করতে পারি এখানে। তাহলে একটা রুলস দেখো, আমরা বলতে পারি যে যেহেতু সে একটা মেয়ে, সেই ক্ষেত্রে আমরা শির পরে একটা ডাজ দেব, ডাজ নট, শি ডাজ নট কি লাভ এনিওয়ান। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম, বাট এই নিয়মটাই যদি আমরা আরেকভাবে করি, এই নিয়মটাই কিন্তু আমরা আরেকভাবে করতে পারবো। এটাকে আমরা কিভাবে করব, এটাকে দেখো, এটাকে আমরা বলতে পারি she loves। তাহলে she loves এর পরে আমরা কি বলবো, এখানে দেখো she loves এর পরে আমরা সরাসরি এই যে anyone-টা দিছি, anyone না দিয়ে আমরা কি করব, এখানে no one। তাহলে she loves no one, সে কাউকে ভালোবাসে না, she loves one। দেখো, she loves no one, সে কাউকে ভালোবাসে না। তার মানে কি, এটাও কিন্তু রাইট সেন্টেন্স আছে, এটা আছে নেগেটিভ সেন্টেন্স, বাট এটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স, যেহেতু এই যে no one এর ব্যবহার হচ্ছে কাউকে না, আর anyone এর হচ্ছে কাউকে। তাহলে এটা নেগেটিভ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করলাম, বাট এটাকে যদি আমরা এই no one দিয়ে করি, তাহলে এটা বোঝাবে কাউকে না। তাহলে ঠিক সেম আর একটা সেন্টেন্স আমরা করে আসি, দেখো, সে কাউকে ভালোবাসেনি,
তার মানে কি সে কাউকে ভালোবাসেনি, এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে। তাহলে এইখানে আমরা বলতে পারি যে she has এরপরে আমরা একটা নট বসাতে পারি। she has not loved anyone, সে কাউকে ভালোবাসেনি। তাহলে সে কাউকে ভালোবাসেনি, she has not loved anyone। এটাকে যদি আমরা আরেকভাবে করি সেইভাবেও হবে। তাহলে এটাকে আমরা এভাবে যদি করি তাও হবে, যেমন এখানে দেখো she has loved, এখানে আমরা দিতে পারি no one। তাহলে দেখো বন্ধুরা, she has loved no one, সে কাউকে ভালোবাসেনি, এটাও কিন্তু রাইট, এটাও কিন্তু রাইট। এই দুইটাই কিন্তু আমাদের একই ধরনের সেন্টেন্স, দুইটাই কিন্তু সঠিক আছে। এটাও নেগেটিভ ওয়ার্ড, এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই জায়গাটুক এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আবার হচ্ছে আমরা এখানে দেখো এটাও কিন্তু আমরা নেগেটিভ ওয়ার্ড, এই নটটা বসাচ্ছি। যদি এখানে নট বসানোর পরে আমরা যদি এখানে নো ওয়ান বসাই তাহলে কিন্তু সেন্টেন্সটা নো ওয়ান বসালে কিন্তু সেন্টেন্সটা এখানে ভুল হয়ে যাবে। কারণ কি she has not loved anyone না বসে এখানে যদি নো ওয়ান বসাও, she has not loved no one, তাহলে এই সেন্টেন্সটা একদমই ইনকারেক্ট হবে। কারণ কি এইখানে অলরেডি নেগেটিভ ওয়ার্ড একটা আছে, এখানে কিন্তু আমরা আর নেগেটিভ ওয়ার্ড বসাতে পারবো না। কারণ কি একটা সেন্টেন্সের ভিতরে দুইটা নেগেটিভ ওয়ার্ড হয় না। সেই ক্ষেত্রে আমরা বলছি she has not loved anyone, এটা ঠিক আছে, বাট এখানে আমরা এটা ব্যবহার করব না। কারণ কি এটা আমাদের হবে না, শুধুমাত্র হবে যদি আমরা নটটা তুলে দিই, তাহলে কিন্তু নটটা বাদ দিয়ে কিন্তু নো ওয়ান আমরা বসাতে পারি। তাহলে শুধুমাত্র এরকম ধরনের সেন্টেন্স তোমাদের করতে হবে। আবার যদি বলো সে কাউকে অবহেলা করে না, আমি কাউকে অবহেলা করি না, এগুলো আমি যদি মুছে দিই অথবা এখানেই লিখি যে আমি কাউকে অবহেলা করি না, তাহলে এই সেন্টেন্সটা দেখো আমি কাউকে অবহেলা করি না। তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে করতে পারি? এই সেন্টেন্সটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমে আমরা যদি বলি আই সাবজেক্টটা লিখলাম আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি লিখবো? আই ডু নট নেগলেক্ট। তাহলে আই ডু নট নেগলেক্ট, এরপরে আমরা ভার্বটা বসানোর পরে আমরা এখানে anyone বসাতে পারি। যেহেতু এটা anyone বসালাম, কারণ এখানে আমরা তো অলরেডি এখানে নট বসাইছি, এটা কিন্তু নট আছেই, তাহলে আমাদের এখানে আর নেগেটিভ ওয়ার্ড বসানোর দরকার নাই। এটাকে আবার আমরা করতে পারি এইভাবে যে আই ডু নট না বসি নেগলেক্ট নো ওয়ান। তাহলে দেখো, তাহলে আই নেগলেক্ট নো ওয়ান, আমি কাউকে অবহেলা করি না, এটাও কিন্তু সঠিক সেন্টেন্স। তাহলে এইখানে কিন্তু এটাও দুইটা একদমই কোনো সেন্টেন্সের কোনো ভুল নেই। তাহলে তোমাদের এভাবেই কিন্তু নো ওয়ান এবং এনিওয়ানের ব্যবহারটা করতে হবে। যে এরকম আরও অসংখ্য সেন্টেন্স তোমরা করে নিতে পারো যে আমি কাউকে চিনি না, তাহলে কি হবে? আমি কাউকে চিনি না, আই নো নো ওয়ান, আমি কাউকে চিনি না, এটাও হবে আই নো নো ওয়ান, আমি কাউকে চিনি না। আবার যদি বলো আই ডোন্ট নো এনিওয়ান, তখন কিন্তু এনিওয়ানটা বলতে হবে যে আই ডোন্ট নো এনিওয়ান, আমি কাউকে চিনি না। যেহেতু তোমরা নেগেটিভ ওয়ার্ডটা যখন নিয়ে তখন কিন্তু অবশ্যই নেগেটিভ ওয়ার্ড যখন আসবে তখন কিন্তু এনিওয়ান হবে। আর যখন নেগেটিভ এই নেগেটিভ ওয়ার্ড যখন নেগেটিভ ওয়ার্ড নটটা নিয়ে আসবা তখন এনিওয়ান হবে। আর নট না নিয়ে আসলে সেই ক্ষেত্রে কিন্তু নো ওয়ান হবে। যে আমি কাউকে চিনি না, এরকম একটা সেন্টেন্স যদি করি, আমি কাউকে চিনি না, এই সেন্টেন্সটা যদি আমরা শুধুমাত্র এরকম বলি যে আই নো ওয়ান, আই নো নো ওয়ান, এরকম কথা যদি কাউকে বলো তাহলে কি বলবে? নো বলছে, আবার নো ওয়ান বলছে, বাট এই নো মানে জানা বা চেনা। তাহলে বলবা আই নো নো ওয়ান,
আমি কাউকে চিনি না, আই নো নো ওয়ান, আমি কাউকে চিনি না। বাট এটাই কিন্তু আবার নেগেটিভ সেন্টেন্স তোমরা করতে পারো যে আই ডু নট নো এনি ওয়ান। তাহলে বন্ধুরা দেখো, আই ডু নট নো এনি ওয়ান, আই ডু নট নো এনি ওয়ান, আমি কাউকে চিনি না। আবার তিনটা ওয়ার্ডে প্রকাশ করে ফেলছো। দেখো, আই নো নো ওয়ান, আই নো নো ওয়ান, আবার বলছো আই নো, আই ডোন্ট নো এনি ওয়ান। তাহলে এই দুইটা সব থেকে ভেরি ইম্পর্টেন্স। এই জিনিসটা অনেকেই ভুলে যায় যে নো এবং এনি ওয়ান এবং নো ওয়ান দুইটা কিন্তু আলাদা অর্থ প্রকাশ করে। একটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, আর একটা হচ্ছে পজিটিভ অর্থ প্রকাশ করে। যাক বন্ধুরা, বেশিক্ষণ আর তোমাদের সময় নষ্ট করব না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও। এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে